লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোয়াকুচি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর রাবার বুলেটে এক বাংলাদেশি আহত হয়েছেন। অপর এক বাংলাদেশিকে বিজিবি আটক করেছে। বাংলাদেশ ভারত সীমান্তে 921 নম্বর প্রধান খুঁটির কাছাকাছি এ ঘটনা ঘটে। মঙ্গলবার 16 এপ্রিল সন্ধ্যার সময় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। আহত ব্যক্তি হলেন আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নান্নু মিয়া ও আটককৃত ব্যক্তি একই গ্রামের গফুর মিয়ার ছেলে বেলাল হোসেন। অবৈধভাবে গরু পারাপারের সময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে মারেন। এতে নান্নু মিয়া গুরুতর অসুস্থ হন। গুলির আওয়াজ শুনে বিজিবি তাদের দুজনকে আটক করে লোয়াকুচি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেন। নান্নু মিয়ার অবস্থা আশঙ্কা দেখে চিকিৎসার জন্য আদিতমারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা বেগতিক দেখে পরিবারের সদস্যদের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আটককৃত ব্যক্তি বেলাল হোসেনকে কালীগঞ্জ থানা হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে। কারাতে ও জুজুৎসু শিখুন, নিজেকে আত্মবিশ্বাসী ও লড়াকু হিসেবে গড়ে তুলুন। ভর্তি হতে যোগাযোগ করুন শেখ কামাল স্টেডিয়াম, লালমনিরহাট। এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে 15 ব্যাটালিয়ন বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, নাকি আটক আছে বিজিবির কাছে বেলাল হোসেন। ওরা থানা করা হচ্ছে, হ্যান্ডওভার করা হচ্ছে। আর যেটা আহত হয়েছে ওটা উপজেলা হসপিটালে নেওয়া হয়েছিল কমপ্লেক্সে। ওখান থেকে এখন রংপুর মেডিকেল কলেজে রেফার করছে। এখানে ওরা আত্মীয় স্বজন তাদের কাছে হ্যান্ডওভার করা হয়েছে, তারা নিয়ে যাচ্ছে। রাবার বুলেট লাগছে, রাবার বুলেট হয়েছে। তো রাত্রে আমার বিএসএফ এর সিওর সঙ্গে আমার কথা হয়েছে। প্রতিবার যেটা জানানো সেটা জানানো হয়েছে। আর কালকে ফিজিক্যালি হয়তো তার সঙ্গে হবে। মহসিন ইসলাম শাওন, লালমনিরহাট নিউজ।